দ্রুত ফলোয়ার বাড়াতে চাইলে আপনার সামনে যদি বড় আইডির পোস্ট সামনে আসে, সেই পোস্টের কমেন্ট রাখার চেষ্টা করবে। অনেকেই আছেন যে মনের মধ্যে যে অন্য রকম চিন্তা ধারণা থাকে, ওকে 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 কমেন্ট করে কি হবে, বড় আইডি তো এমনিতেই আছে। এবং অনেকেই ধারণা করেন অনেক বড় আইডি আছে, তাহলে ওকে কমেন্ট দিয়ে কি হবে। কিন্তু একটা কথা জানেন না, যার যত বড় আইডি তাকে যদি আপনি কমেন্ট করেন এবং শেয়ার করেন, সেখান থেকে আপনি অনেক অনেক বন্ধু পেয়ে যেতে পারেন। বড় বড় আইডি থেকে কিন্তু কমেন্ট করলে সেখান থেকে আপনাকে অনেক এগিয়ে যেতে পারে। এবং যখন সেখানে আপনি পোস্ট করবেন, সেখান থেকে প্রচুর প্রচুর মানুষ আগ থেকে কমেন্ট রেখেছে, সেখান থেকে আপনার আপনার নোটিফিকেশন সেই বন্ধুর কাছে চলে যাবে। হতে পারেও আপনার নোটিফিকেশন ফলো করবে, এইভাবে আপনার ফলোয়ার বেড়ে যাবে। তাই সব সময় চিন্তা ভাবনা করবেন, ছোটো হোক আর বড় হোক, সব আইডিতে আপনি ফলো দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যার কারণে আপনার আইডিতে অনেক অনেক মানুষ হয়ে যাবে এবং অনেক ফলোয়ার বেড়ে যাবে। তাই সব সময় চেষ্টা করবেন যাতে সবাই কমেন্ট করবেন, রিপ্লাই দিবেন, আর রিপ্লাই দেওয়ার খুব বেশি চেষ্টা করবেন, কমেন্টও করবেন, যাতে করে আপনার কমেন্ট ও রিপ্লাই অনেকের কাছে পৌঁছে যেতে পারে এবং সবে আপনার রিলটাও দেখবে। আর এতে আপনার ফলোয়ার বেড়ে যাবে, আর এটার জন্য আপনার ফলোয়ার পেতে পারবেন। সব সময় চেষ্টা করবেন ছোটো বড় যাই হোক, নতুন হোক আর পুরাতন হোক, আর সবরে আপনি কমেন্ট করবেন, রিপ্লাই দিবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আর আমরা অনেকেই অনেক কিছু বলে থাকি যে বড় আইডিকে কেন আমরা ফলো দিব, বড় আইডিতে এমনিতেও মানুষ আছে, কিন্তু বড় আইডিটাও ছোটো থেকে বড় হয়েছে, যার মাধ্যমে এখন অনেক উপরে চলে গেছে। এবং ছোটো আইডি যারা, তারাও সবসময় চেষ্টা করবেন, বড় হতে হলে ছোটো থেকে বড় হতে হয়, হঠাৎ করে বড় হওয়া যায় না। আসল হইল ছোটো থেকে তুরা করে বড় হওয়া যায়। আর ছোটো থেকে বড় হলেই অনেকেই আপনাকে বড় হওয়ার চেষ্টা করবে আর বড় হয়ে যেতে পারে। এমনি আপনার ফলোয়ার্স বেড়ে যাবে, কারণ ছোটো থেকে বড় হলে বড় হয়েছেন, এবং এইভাবেই তো ছোটো থেকে বড় হওয়া যায়, আর এইভাবে ফলোয়ার বাড়ানো যায়। শেষে একটা কথা বলি, আমার জীবনের কাহিনী। অনেকে আমারে ডাউনের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা জানে না উপরে আল্লাহ আছেন, আল্লাহর কাছে বিচার দিলে আর কিছু করার লাগে না। অনেকে আমার ক্ষতি করতে চেয়েছেন, কিন্তু আল্লাহ একদিন অবশ্যই বিচার করবেন। আর আমি সবসময় আল্লাহর কাছে বিচার চাই, কারণ একদিন আমি যদি সৎ হয়ে থাকি, ভালো হয়ে থাকি, একদিন আল্লাহ আমার বিচার করবে। কারণ তারা অনেকেই আমার ভিডিও দেখে বুঝতে পারেন মানুষকে কষ্ট দেওয়া কতটুকু অপরাধ। কারণ বিনা কারণে যদি আমাকে অনেকে কষ্ট দিয়ে থাকেন, তার পরিমাণ কিন্তু ভালো হতো না। না একদিন আল্লাহ তোমার বিচার করবে। কারণ আমি যাদেরকে উদ্দেশ্য করে বলছি, তারা হয়তো এই ফেসবুক থেকে আমার কথাগুলো শুনবেন, তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, কিন্তু আমাকে যে এইভাবে কষ্ট দিচ্ছেন তার পরিমাণ কিন্তু অনেক ভয়াবহ হবে। আল্লাহর কাছে আমি বিচার চাই, সবসময় আল্লাহ আমার বিচার করবে। আমাকে এত দৌড়াচ্ছেন কেন আমি জানি না, তারপরেও আমি সবসময় আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি, প্রতিটা নিঃশ্বাসে আমি আল্লাহর কাছে বলি